এসো বলে সকলে মিলে ঈদ মোবারক এই রসম মোবারক এই ঈদ মোবারক এসো বলে সকলে মিলে ঈদ মোবারক। ঈদ হলে জায়গায় জায়গায় এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। ও সকিনা আর কেঁদো না, ঘুমিয়ে যারে লাল আমার, কত গজল চলে, তাদের গজলগুলো অন্তরে এখনো পর্যন্ত আমাদের গাঁথা। আমি প্রত্যেক স্টেজে এসকে হাবিব সাহেবের সম্মান অর্থে, যেহেতু মানুষটা আজকের প্রায় শেষ বয়স তানার, আজকে তিনি বাংলা গজলকে আমাদের কাছে দিয়ে গেছেন, তানার সম্মান অর্থে প্রত্যেকটা স্টেজে তানার একটা করে গজল আমি গাই। আজকে এখানে আমি গাইবো এসকে হাবিব সাহেবের একটা হিট কালাম, যে গজলটা প্রত্যেকেরই ভালো লাগা একটা গজল, এসকে হাবিব সাহেবের ছোট্ট করে গিয়ে তারপর আমি রিকোয়েস্টে কালামগুলো যাব এবং সাংসারিক জীবনটা শুনিয়ে আমরা ইনশাআল্লাহ বিদায় নেব। 2-3টে গজল আর গাওয়া হবে, কেউ ওটাওটি করবে না, সবাই বসবেন আর 15 থেকে 20 মিনিট একটু সময় দেন, আমরা ইনশাআল্লাহ এর মধ্যে কিছু গজল গেয়ে আজকে অনুষ্ঠানকে শেষ করব। চলো। আমি নবী আমার মুক্তি দাতা বাবা খোদা চাঁদে বন্ধ করে দিল যে আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা চাঁদে বন্ধ করে দিল যে আমি নবী আমার মুক্তি দাতা সবার। দেখো জগৎবাসী দেখো দেখো নবী শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় আমি নবী আমার মুক্তি দাতা সবার। আমার প্রিয় নবী আমার প্রিয় নবী করে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কোচি কোচি বাচ্চা আমার পিপা সাহেবে কারা আমি নবী আমার মুক্তি দাতা সবার।
চড়ে বিনা যাবে কাঁদিবে এমন আরশ ভরে উম্মতের তরে ওই মেহেশারে আপন কানা ধন্য হলো উম্মাহ হয়ে দাঁড়ায় আমি নবী আমার মুক্তি দাতা সবার কথা জানে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह जबकि सरकार तशरीफ लाने लगे होरो गिरमा भी खुशियाँ मनाने लगे जबकि सरकार तशरीफ लाने लगे होरो गिरमा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा का मिले जिंदगी मिल गए ऐ खलीफा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह चेहरा जी मुस्तफा जब दिख दिया गया छुप गए तारे और चांद शर्मा गया चेहरा जी मुस्तफा जब दिख दिया गया छुप गए तारे और चांद शर्मा गया आमना देख कर मुस्कुराने लगे आमना देख कर मुस्कुराने लगे हवा मरियम भी खुशियाँ मनाने लगे आमना बीबी सबसे कहने लगे दुआ होगा एक कबूल अल्लाह ही अल्लाह दुआ होगा एक कबूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह शादी गाने खुशी के बजाए गए शादी के नगमे सबको सुनाए गए शादी गाने खुशी के बजाए गए शादी के नगमे सबको सुनाए गए हर तरफ शोर सारे
खुदा के है रसूल अल्लाह ही अल्लाह ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह अल्लाह की अल्लाह। আচ্ছা আমরা শুনেছি সমস্ত মসজিদের মুয়াজ্জিনদের হাসর নাসর হবে হযরতে বেলালের সাথে। ভালো করে শুনবেন এই গজলটি, সবার হাসর নাসর হবে বেলালের সাথে। এই মসজিদের কমিটি আছে, মুয়াজ্জিন আছে, ইমাম আছে। নবীজির মসজিদেরও কমিটি ছিল, ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, যার নাম হচ্ছে হযরতে বিলাল। তিনি ছিলেন মুয়াজ্জিন, আর দয়ার নবী ছিলেন ইমাম। হযরতে বিলালকে আমরা শুনেছি হযরতে বিলাল নবী পাকের মসজিদের মুয়াজ্জিন। তবে আমরা কি এটা কোনোদিন শুনেছি হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল? এটা আমরা কোনোদিন শুনেছি? হয়তো বক্তাদের মুখে শুনেছি, আমাদের খেয়াল নেই। দেখেন নবী পাকের মসজিদ থেকে হযরতে বিলালকে বাদ দেওয়া হয়েছিল কেন? সাহাবায়ে কিরামগণ রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা বেলালের আজান আর শুনতে চাই না। কেন? হযরতে বিলাল ছিলেন তোতলা, হযরতে বিলালের কণ্ঠ ভালো ছিল না। অতএব হযরতে বিলালকে মুয়াজ্জিন আমরা রাখতে চাই না, আমরা একটা কারি সাহেব সাহাবাকে মুয়াজ্জিন রাখতে চাই, যার কণ্ঠ মধুর মতো মধুর সুরে আজান দেবে এমন একটা মুয়াজ্জিন আমরা নিযুক্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, বিলালকে আমরা মুয়াজ্জিন থেকে বিতাড়িত করলাম, খারিজ করে দিলাম। হযরতে বিলাল, হায় হায়, হযরতে বিলাল আজান দেওয়ার জন্য মসজিদে এলো, একদম মেম্বারে যাবে, তখন সাহাবায়ে কেরামগণ বলছে, ও বেলাল তোমার আজান দেওয়ার দরকার নেই। কেন ভাই? বলে আমরা কমিটিরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আর মুয়াজ্জিন রাখবো না, আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি। ও বেলাল তুমি বাড়ি চলে যাও, তোমার আজান দেওয়া লাগবে না। হযরত বেলাল চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হয়ে গেল। বুকে কষ্ট নিয়ে হাঁটতে পারে না বেলাল, অছর নয়নি কাঁদতে কাঁদতে বাড়ির পথে যাচ্ছে। ছোট্ট একটা গজল, কি শিক্ষা এই গজল থেকে আমি আপনাদের দেব, ভালো করে শুনেন, তাহলে বুঝতে পারবেন কি শিক্ষা এই গজলের মধ্যে আছে। কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল, যার সুর ছিল মায়া ভালোবাসার টান, যার সুর ছিল মায়া ভালোবাসার টান। যে আজান না হাকিলে পাখি গাহিত না গান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এই বেলাল দাঁড়াও, আজান দিতে হবে না, তোমাকে বাড়ি চলে যাও। বলছে কেন ভাই? বলে কমিটির সিদ্ধান্ত, আমরা কমিটিটা মিলে আলোচনা করেছি, তোমার আজান শুনবো না, তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না। আমরা একটা কারি সাহেবকে রেখেছি যে মধুর সুরে শুদ্ধ করে আজান দেবে, বাড়ি চলে যাও। তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে, হবে না দিতে আজান তার আর কোনো দিন। রাখবো মোরা মধুর সুরে আর এক মুয়াজ্জিন, কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে
আসে মিনার হতে মধুর আজান যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বিলাল বাড়ি গিয়ে কান্না শুরু করে দিল। এদিকে ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের সময় হলো। নূতন মুয়াজ্জিন গুটি গুটি পায় মসজিদে এলো আজান দেওয়ার জন্য। কি খুশি যে মসজিদের ইমাম আমার নবী। সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিকুনি কথা নয়, নতুন মুয়াজ্জিন ওয়াক্ত হওয়ার আগেই মসজিদে হাজির। আজ আমি প্রথম আজান দেব, নতুন মুয়াজ্জিন মধুর সুরে আজান দেব। খুশি খুশি মনে নবী পাকের মসজিদে চলে এলো। এদিকে বিলাল সারা রাত খায় না দায় না, সারা রাত নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে অঝর নয়নে কাঁদে। আর নতুন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির। ফজরের ওয়াক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান কমপ্লিট, আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি তো নতুন, এর আগে কোনোদিন আজান দেয়নি, টাইমের গন্ডগোল হলে একটু হতে পারে। ওই নতুন মুয়াজ্জিন কি করলো, কিছুক্ষণ যাওয়ার পর আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার একবার আজান হাঁকছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। দুইবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ মসজিদে এসে হাজির। কি ব্যাপার গো মুয়াজ্জিন, কি হলো? বলে ভাই দেখো না, দুবার আজান কমপ্লিট হয়ে গেল, সকাল হয় না। তখন সাহাবায়ে কেরামগণ মনে মনে করে হযরতে বিলাল একবার আজান দিলে আজান শেষ হয় না, তার আগে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়। আর তুমি দুবার আজান কমপ্লিট করে ফেলেছো, এখনো সকাল হয় না। একটা কাজ করো, আবার একবার যাও, আবার একবার যাও। আবার মেম্বারে দাঁড়ালো, আবার আজান হাঁকছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল। তারপরও নবী পাকের মসজিদের আজানের পর সকাল হয় না, পাখির কিচিরমিচির হয় না। এমত অবস্থায় নবী পাক ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন। জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখন আজান হলো না কেন? আমার নবী ধরপর করে ঠেলে উঠেছে। পাশে স্ত্রী শুয়েছিলেন, ধরপর করে ঠেলে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করে কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার নয় দুবার নয় তিনবার আজান দিয়েছে, তিনবার আজান দিয়েছে। তখন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলাল একবার সাউন্ড চেপে যাচ্ছে, কিচ্ছু করো না। হযরতে বিলাল একবার আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে বিলালের আজান শোনে। আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি, প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আমার নবী পাক বলে তাহলে ব্যাপারটা দেখতে হবে। দৌড়ে দৌড়ে চলে গেল মসজিদে। তারপর দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তেরে তেরে বারে বারে উঠে আজান হেঁকে জাগায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে বলে যায় বাবা, জিবরিল আমিন নবীর কাছে বলে যায় বাবা, মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। এসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী পাক দৌড়ে দৌড়ে মসজিদে এলো। এসে সাহাবায়ে কেরামগণ ঘিরে ধরেছে আল্লাহ রাসূলকে। ইয়া রাসূলুল্লাহ কি বিপদ বলেন দিনি? বলে কি হয়েছে গো? বলে ইয়া রাসূলুল্লাহ এই মুয়াজ্জিন তো তিনবার আজান দিলে এখনো সকাল হয় না, কি মুসিবত? আমার নবী পাকও চিন্তায় পড়ে গেল। ওই সময় জিবরিল আমিন আবার নেমে এলো। আল্লাহ রাসূল বলেন ও জিবরিল আবার কি বার্তা আনলে? জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে আপনার ওই নূতন মুয়াজ্জিন মধুর সুরে একবার কেন দুইবার কেন তিনবার কেন যদি মেম্বারে দাঁড়িয়ে কাল কিয়ামত পর্যন্ত একভাবে আজান হেঁকে যায়, সকালের আলো পৃথিবীর মানুষ আর দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত হযরতে বিলাল মেম্বারে না দাঁড়াবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজান কাকে বলে, মুয়াজ্জিন কাকে বলে? আমার নবী পাক আর দেরি করলো না, এই শিগগির যাও, বিলালকে ডেকে আনো, দৌড়ে যাও। সাহাবায়ে কেরামগণ বিলালের বাড়িতে চলে গেল। গিয়ে দেখছে হযরতে বিলাল নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, আল্লাহ আল্লাহ আমার কণ্ঠ তো তুমি দিয়েছো। যে মসজিদের ইমাম ছিল আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আমি ছিলাম, আল্লাহ কেন আমার সাহাবা ভাইরা আমাকে বাদ দিল? ইয়া রব্বুল আলামিন তুমি আমাকে আবার মুয়াজ্জিন কবুল করো। আল্লাহ পাক কবুল করে নিল। সাহাবায়ে কেরামগণ ডাকছে এই বিলাল শিগগির মসজিদে চলো, দয়ার নবী তোমাকে ডেকেছে। হযরতে বিলাল চোখের পানি মুছে দৌড়ে 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 মসজিদে গেল। গিয়ে দেখছে দয়ার নবী একদম
সামনে দাঁড়িয়ে আছে আমার নবীর চেহারা দেখে হযরতে বেলাল সব কষ্টের কথা ভুলে গেল। আমার নবী পাক মুচকে হাসি দিয়ে বললেন, বেলাল যাও যাও তোমার জায়গায় চলে যাও, আজান হাঁকো। হযরতে বেলাল আস্তে 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 মেম্বারের দিকে যাচ্ছে। মেম্বারে গিয়ে দাঁড়ালো। আমার নবী বলছে, বেলাল শুরু করো, নইলে সকাল হবে না, শুরু করো। হযরতে বেলাল মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামো নামো যাও। হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শুরু করেছে। আবার হাঁকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম যেই শেষ করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোটাকে তুলে দিয়ে সারা পৃথিবীটা আলোয় আলোকিত করে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, এই আজান কি জিনিস, এই নামাজ কি জিনিস। আজকের এই মসজিদে যদি আজান হয়, অনেক ছেলেরা আছে ওই দিক মসজিদ হলে এই দিক পালাবে। কেন বলেন দিদি? বলে আজান হচ্ছে, ওখানে ইমাম সাহেব দাঁড়িয়ে রয়েছে, যদি এখন মসজিদে ডাকে ওই জন্য এই দিক পালাচ্ছে। তবে যারা সত্যিকারের নামাজি হবে, আজান হাঁকার সাথে সাথে তাদের অন্তর ছটফট করবে, কখন মসজিদে যাব, কখন আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে সিজদায় যাব। সেই আজানকে ভালোবাসুন, নামাজকে ভালোবাসুন। শেষ কথায় কবি লিখছে, আদেশ করে দয়ার নবী ও সাহাবাগা বেলালকে ডেকে আনো তোমরা আবার তোবাগা। যখনই বেলাল পুনরায় মেম্বার দাগায়, যখনই বেলাল পুনরায় মেম্বার দাগায়, আধার ঠেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে বিনার হতে মধুর আজান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান। तुम भी कर गए उनका चर्चा, अपने दिल चमका ऊंच में यूं नबी का झंडा, ऊंच में यूं नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह। আস্তে আওয়াজ দিলি তোদের বাড়ি বিরিয়ানি খেতে যাবো না কিন্তু। জোরে বল, জোরে বল দেখি, या रसूल अल्लाह, या পেছনের ওইগুলো একটু বল গজি। বাড়ি যাবো, আর আর কোনোদিন আসবো না তোদের গ্রামে, এটাই লাস্ট কিন্তু আমার। আমি 4-5 বছর ধরে আসি, এর পরের বছরে বলবো অন্য শিল্পী নিয়ে আসতে। আমি 4-5 বছর আসছি, পরের বছর আমি আর আসবো না। জোরে জোরে আওয়াজ দে, या रसूल अल्लाह, या ঘুষ ঘুষ। তাহলে ওলে আল্লাহ, তাই নাকি? বাপ লে বাপ। ঠিক আছে চলো, या रसूल अल्लाह, या हबीबल्लाह, सबाई बोलो बोलो रसूल अल्लाह, या हबीबल्लाह, जोरे जोरे रसूल अल्लाह, या हबीबल्लाह, या रसूल अल्लाह कहना ऐसे हमको प्यार है, जो दिए लगाया उसका तेरा पावर है, सका क्या कहना है? মারহাবা कहना है, क्या कहना है? কি বলতে হবে? মারহাবা। হাত উঁচু করে দেখি। सरकार की आमद, सरदार की आमद, और ऊंचा बोलो दीवानो बोलो, सब मिलकर बोलो, आवाज निकालो, सर बच्चे बोलो, सर बच्चे बोलो, दीवानो बोलो, आवाज निकालो, और ऊंचा बोलो, ऊंचा बोलो, सब मिलकर बोलो, सब मिलकर बोलो, आवाज निकालो, मरहबा या रसूल अल्लाह।
হাবিবাল্লাহ সবাই বলো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে জোরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा दिल मेरा दिल मेरा दिल तड़प रहा है चल रहा है सीना मेरा दिल तड़प रहा है चल रहा है सीना किताब वही मिलेंगे मुझे चलो मदीना किताब वही मिलेंगे मुझे चलो मदीना नहीं मालूम संतों क्या है गरीब हूँ यही ना नहीं मालूम संतों क्या है गरीब हूँ यही ना मेरे इश्क मुझको ले चल तू जाने मदीना मेरे इश्क मुझको ले चल तू जाने मदीना पाके जाने वाले यादों से पाके जाने वाले कर यादों से मेरा बेवसाएगा कहना शाहे यारब से मेरा बेवसाएगा कहना शाहे यारब से कहना के शाहे शाना कहना के शाहे शाना जो गंगा मारा दोनों जहां में जिसका ही सहारा हालाते कुरान से सिस्टम गुजर रहा है हालाते कुरान से सिस्टम गुजर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है एक बार तो देखो दो शान से मदीना इस बार तो देखो दो शान से मदीना बेशक बशालो वादा हमने तो घड़ी का बेशक बशालो वादा हमने तो घड़ी का मेरा तेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा तेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना किताबा 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 वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना जोरे जोरे बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा तेरा तड़प रहा है मेरा चेहरा रहा है सीना मेरा तेरा 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 मेरा तेरा तड़प रहा है मेरा चेहरा रहा सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बुला लो ना बुला लो ना আওয়াজ এই তকবীরের আওয়াজ এরকম নয় কই আরেকবার দাও আরেকবার দাও আরেকবার দাও আরেকবার দাও এসব উর্দু মহলের তকবীর হ্যাঁ উর্দু মহলের তকবীর এই আসামটা হলে ভাই এই সবার একসঙ্গে দিতে বললে আচ্ছা সবাই মিলে দাও চলো দেখি লাও একসঙ্গে সবাই যাও চলো জোরে হোক হ্যাঁ এইবার ঠিক আছে এইসব মানে গজল যখন আমরা সেই উড়িষ্যার দিকে গেছিলাম ভাই ওরে আল্লাহ গাইবো উর্দু গজল গাইবো হ্যাঁ উর্দু চলবে হ্যাঁ ওই হয়ে আচ্ছা ঠিক আছে উর্দু গজল তবে উর্দু গজল গাইলে আমার সঙ্গে একটু সাথ দিতে হবে একটু আওয়াজ দিতে হবে এই তোরা একটু সামনে সরে আয় তো কোনটা গাইবো ভাইজান হায় হায় আচ্ছা দাঁড়াও তাহলে ভাইজানের গজলটা গেয়ে তারপরে আমি উর্দু গজল এই তোরা সামনে আয় হ্যাঁ বস দাঁড়া আমি তোদের নিয়ে এবার গজল গাইবো এই আলী বারকা জামানাত হাট পাগল বলো মাদিনা এটা গাইবো আমি আগে ভাইজানের গজলটা একসঙ্গে গেয়ে নিই দাও তো একটু সাউন্ড দাও ভাই আমার খিদে লেগেছে সত্যি এবার এই গজল দুটো গিয়ে ছেড়ে দেই এবার খিদে পেয়েছে আমার শরীর থেকে একটু মায়া হয় না
একটু মায়া করো আমার দিকে দাও ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ তোরে তেরে পাশে সেই আব্বাস সিদ্দিক ভাইজান তোরে তেরে পাশে সেই আব্বাস সিদ্দিক ভাইজান রাখো চোখের নয়ন তারা রাখো চোখের নয়ন তারা তেরি মনের ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ মাদ্রাসা মক্তব নবনজ সিটি জাতির চঞ্চে জাবদান মাদ্রাসা মক্তব নবনজ সিটি জাতির চঞ্চে জাবদান বিবির সমাধানে বিবির সমাধানে ভাই চাচারা গো ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আল্লাহর পথে পথিক হয়ে চলছেন যারা আল্লাহর পথে পথিক হয়ে চলছেন যারা সম্মান তাদের উঁচু করেছে সম্মান তাদের উঁচু করেছে সব আল্লাহ তাআলা ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর ফরমাইশ করেছে উনি কি আছেন ভাই একটা উর্দু মানুষ কে ছিল ভাই তোমাদের এখানে উর্দু ভাষী মানুষ জাসনে আমাদের রসুল ও আপনারা ও আচ্ছা আচ্ছা ওনারা রিকোয়েস্ট করেছে জাসনে আমাদের রসুল আল্লাহু আল্লাহ এই গজলটা ফরমাইশ করেছে ওটা গেয়ে নেই নাকি ভাই তারপর চিঠি পাঠানোর দরকার হলে এবার পাঠাবো আমি অসুবিধা নেই আমি লিখবো চিঠি তোমারই লিখবো আমি চিঠি তারপর রসুকিন আর কেদো না ইনশাআল্লাহ রিকোয়েস্টের কালামগুলো গাই আর আমার মা বোনদের জন্য বিশেষ করে আজকের মূল গজল সেটা হলো সাংসারিক জীবন আমি কথা দিলাম এই নবীর স্টেজে দাঁড়িয়ে যে গজলটি গেয়ে যাব যদি আজকের এই গজলটি আপনাদের অন্তরে দাগ কাটে আশা করা যায় আজকের পর থেকে সাংসারিক জীবনে আর কোনোদিন অশান্তি হবে না ইনশাআল্লাহ এতটুখানি আমি আপনাদের বলে রাখি তবে গজলটা একটু শুনতে হবে যে সাংসারিক জীবন আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা মা ফাতেমা এবং হযরতে আলী তারা কেমন শিক্ষা আমাদের দিয়ে গেছেন তার আগে জাসনে আমাদের রসুল গজলটি আমি পরিবেশন করছি যারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবে জশনে আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ জশনে আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ জশনে আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমনা কে ফুল আল্লাহ হি আল্লাহ বিবি আমনা কে ফুল আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো আল্লাহ হি আল্লাহ বিবি আমনা কে ফুল আল্লাহ হি আল্লাহ বিবি আমনা কে ফুল আল্লাহ হি আল্লাহ জশনে আমাদের আল্লাহ হি আল্লাহ
आमना के फूल अल्लाह के अल्लाह बीबी आमना के फूल अल्लाह के अल्लाह जबकि सरकार तशरीफ लाने लगे होरों के माँ भी खुशियाँ मनाने लगे जबकि सरकार तशरीफ लाने लगे होरों के माँ भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा क्या मिले जिंदगी मिल गए ऐ खलीफा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह के अल्लाह दोनों आलम के रसूल अल्लाह के अल्लाह जिसने आमद रसूल अल्लाह के अल्लाह बीबी आमना के फूल अल्लाह के अल्लाह अल्लाह के अल्लाह बोलो अल्लाह के अल्लाह अल्लाह के अल्लाह बोलो अल्लाह के अल्लाह बीबी आमना के फूल अल्लाह के अल्लाह बीबी आमना के फूल अल्लाह के अल्लाह चेहरा जी मुस्तफा जब दिख दिया गया छुप गए तारे और चांद शर्मा गया चेहरा जी मुस्तफा जब दिख दिया गया छुप गए तारे और चांद शर्मा गया आमना देख कर मुस्कुराने लगे आमना देख कर मुस्कुराने लगे हवा मरियम भी खुशियाँ मनाने लगे आमना बीबी सबसे कहने लगे दुआ होगा एक कबूल अल्लाह के अल्लाह दुआ होगा एक कबूल अल्लाह के अल्लाह जश्न आमद रसूल अल्लाह के अल्लाह बीबी आमना के फूल अल्लाह के अल्लाह अल्लाह के अल्लाह बोलो अल्लाह के अल्लाह अल्लाह के अल्लाह बोलो अल्लाह के अल्लाह बीबी आमना के फूल अल्लाह के अल्लाह बीबी आमना के फूल अल्लाह के अल्लाह शादी गाने खुशी के बजाए गए शादी के नगमे सबको सुनाए गए शादी गाने खुशी के बजाए गए शादी के नगमे सबको सुनाए गए हर तरफ शोर सारे आया हो गया हर तरफ शोर सारे आया हो गया आज पैदा हबीबे खुदा हो गया फिर तो जिब्रील भी ऐना किया ये खुदा के है रसूल अल्लाह के अल्लाह ये खुदा के है रसूल अल्लाह के अल्लाह जिसने आमद रसूल अल्लाह के अल्लाह बीबी आमना के फूल अल्लाह के अल्लाह अल्लाह के अल्लाह बोलो अल्लाह के अल्लाह के अल्लाह बोलो अल्लाह के अल्लाह बीबी आमना के फूल अल्लाह के अल्लाह बीबी आमना के फूल अल्लाह के अल्लाह जश्न आमद रसूल अल्लाह के अल्लाह बीबी आमना के फूल अल्लाह अल्लाह